তোরা খাওয়া লাগবি কে? আমরা কি জানি না আমরা মুসলমান লই? ময়না ন্যায় বিচার কায়েম করা ফরজ কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। রোজা ফরজ করেছেন কে? আল্লাহর আইন কায়েম করা ফরজ করেছেন কে? ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। বলুন তো, একই কায়দায় রোজা ফরজ, একই কায়দায় সংগ্রাম ফরজ, একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ধর্মীয় দল আছে, মহিলা আছে, পুরুষ আছে, সবাই রোজার পক্ষে। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয়। এখন যারা বাধা দেয় তার কি অবস্থা কি? সূরা নহলের কথা শুনলেন। তিনটা কাজ করতে হবে। এক নাম্বার, ন্যায় বিচার করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতার সাথে ছেলের যে সম্পর্ক, এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে। বড় ভাই হিসেবে বোনের সাথে যে জমি নিয়ে গন্ডগোল, ওই বোনকে 1 শতক মাটি কম দেওয়া যাবে না। এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদে ইমাম দেয়। ওই গাউতি মোটা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে বিটি করতে, মা তোর জন্য খালি দোয়া। এই 400 বার যদি হজ করে হজরে আসওয়াদ পাথর গিলাও খায় আসে, ই জীবনে জান্নাতে যাবার পারবে না। গোল্ডেন পেনের সিগনেচার দিন ফাজলামো নাকি? এই দেশে ইসলাম কায়েম হলে কোনো ভাই, কোনো পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না, পারবে না। এই 3টা আদেশ কে দিয়েছেন? এরপরে 4টা কাজ করেছেন। আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না। ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ, হারাম কাজ, অশ্লীলতা, গর্হিত, হারাম, এই 4টা কাজের ধারে কাছে যাওয়া যাবে না। সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো, ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো। দিচ্ছি, ভয় কেন পয়দা হয় না? কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এদেশে কায়েম নাই। আমরা মনে করেছি যে মুলিবরা এগুলো করছে, ওরা বাইনে বাইনে করছে। বেটা তুমি না পড়ে দেখো না কেন? দোয়া কোন তাই মুখস্থি করে পারিস নি? 40 বছর হলে বেতের নামাজ পড়ছু, খালি আল্লাহ আকবার কার মুখ লড়াই, একটাও দোয়া কয় না। আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 14টাও আছে দোয়া কোন, তো এরা মুখস্থি করতে ঘাড়ের রক শুকিয়ে যাচ্ছে। তারপর ওরা সেদিন কোরআনের কথা করছে। আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই? আছে না নাই? হাফিজে মাদ্রাসা এইবার আমি কমপক্ষে 150 জনক পাগড়ি দিছি। যারা পাগড়ি পরায় শ্রোতারা তাকে থেকে দেখা, কি ভাগ্য রে, আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম। মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে। আমি দুঃখ করি যে হারে পাগলের দল, যে হাফেজের মাথায় পাগড়ি দিতে বললেন আপনারা, আমরা তো দিলাম, কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি পালো, ওই হাফেজ আবার কামেল পাস করে মদিনা ইউনিভার্সিটি, আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে। যারাই পাগড়ি পরায় তারাই ধরে নিয়ে যাচ্ছে লোককে। এই হুজুর কথা বলে, এই আপনি ওই দিকটা দেখে যে ওই হুজুর সবাই এটা কারণ যাচ্ছে না। না, এরা জাতির সাথে প্রহসন। একদিকে হাফেজ বানায় আর একদিকে মামলা দিয়ে ঢুকায়, যাতে মানুষ মামলা খাওয়ার ভয়ে মাদ্রাসা যাতে না পড়ায়। সরকার যদি ইসলামী হয়, প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে।
আপনার ছেলে ভার্সিটির ছাত্র, আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা করতে পারবে এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে না। কিন্তু আপনার ছেলে করার হচ্ছে কি, হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটা শিব। এই কথা কন না, সাইকেল চালায় তিরিং তিরিং, ব্যাং লাফায় কাউ বে কাউ বে, ওগুলা মাস্টার এখন কোনটি গেছে তোরা, আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায়। এদেশে ইসলাম যদি কায়েম হয়, আপনার সন্তান এমএ পাস করলো, আপনার মৃত্যুর পর জানাজা করবে। আপনার জন্য যদি ওই ছেলে এক ফোঁটা চোখের পানি বের করতে পারে জানাজার ইমামতিতে, আপনার জীবনের সব গুণ আল্লাহ খাটনিতেই মাফ করে দিবে। এইরকম সন্তানকে আপনি চান না? হ্যাঁ, এই সন্তান বানানোর জন্য সরকার ছাড়া সম্ভব নয়। নামাজি সন্তান বানাতে গেলে, ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে। আমরা যখন এই কথা বলি, তখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা পরাজিত শক্তি। আর তোরা খুব জেতার শক্তি নেই। এই কথা কোন লেখা? হ্যাঁ, আমরা জিন্দিগিতে পরাজিত হইনি, বরং তো পরাজিত শক্তি ইসলাম নয়, ইসলাম হলো বিজিত শক্তি। কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে। পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে, কোরআনের প্রতিচ্ছবি, কোরআনের কথা কোরআনেই থাকবে। এমন কোন বাপের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারে। ধরে বল ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর দুটা মুখের ফুৎকার দিয়া আমার কোরআনের নূরকে, কোরআনের ইসলামকে, কোরআনের রাজনীতিকে, কোরআনের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দিয়ে উড়াইয়া দিতে চাও, অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে ছাড়বো। ধরে গণ মারহাবা। আল্লাহ এবার শক্তি নিজে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করতেছে। কথা কোন জায়গা ভাই? আপনারা কর্তৃ ছিলেন, কার ছেড়ে না কর্তৃ। এই দেখেছেন, ওই যে আগে সোয়ামেল তো ছিল না, করদ দিয়ে কার ছিঁড়ি ছিল। এইভাবে এই করদ দিয়ে কার ছিঁড়ি ছিল, খেজুরের গাছ এবং তালের গাছ যখন ওই মাসাকের উপর তুলে, উপরে একজন দাঁড়িয়ে এইভাবে করদটা নিচ্ছে, আর পেছনে দুইজন নিচ মুখে টান দিচ্ছে। এখন আছে নাকি? এখন আর নাই। এই তালের কাঠ আর খেজুরের কাঠ যখন এক হাত চিরে কষ্ট করে, তখন কোন করত একবারে চাপে ধরে। এই কথা কোন দেখা চাপে ধরে, তখন উপরকার মিস্ত্রি কয়, ভাই একটা কাঠের খিল দে আর কুড়ালটা দে। তখন ওই খিল নিয়ে ওই কুড়াল ওই দিয়ে ওই খিল ওই কাটা, সামান্য কাঠার মধ্যে ওটা আগে বাড়ি দিয়ে ঢিল করে, আবার কুড়াল ফেলে দেয় নিচের গুলো। কয়, ভাই তোরা না আর একটা খিল নিচে মার। এই যে 1 ঘন্টায় যে কাঠ এক হাত চিনল, যখন করত আটকে গেছে, যখন 2 খিল মারিছে, উপরে একটা নিচে একটা, তখন দেখা যাচ্ছে 1 হাত এমনি ফাটিয়ে গেছে। কথা বলে বাড়ি 1 হাত কি আছে, এমনি ফাটে গেছে। আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছুগুলো করিচ্ছি না, আল্লাহকে খিল দিয়ে এমনি এমনি ফাটিয়ে দিচ্ছি। কথা কোন দেখা? আমার কেমন যেন বিশ্বাস, আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি যেটা মানুষ চিন্তাই করেনি। এই কথা কোন দেখা? আজকে বিকেলে যে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে, আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো 2 আনা করবে। তার মানে এটা আল্লাহর খিলের ঘাও। কথা কয়, দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যত দল আছে, মত আছে, আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি। কারণ কি, ইসলামের পক্ষে থাকা ছাড়া, ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে
সবচেয়ে প্রিয় বান্দা। তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো তোমরা মুসলমান হবে। ইসলাম না মানলে মুসলমান হওয়া যায়? আমরা বাংলাদেশে 87% ইমানদার দাবিদার, মুসলমান দাবিদার। আমার দেশে কাফেরের আইন দেয়া শাসন করা হলো এতদিন, কথা ঠিক কিনা? কোরআনের আইন আছে, ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনোদিন দেখতে পাই নাই। আপনি আলু লাগান, আপনার আইন আছে না? আচ্ছা, আলু লাগাতে 6 নাম্বার কোদাল দেয়া বাগুর বান্ধে দেয়, কথা ঠিক কিনা? কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল, আবার আটক হয়। 6 ইঞ্চি কোদাল দিয়ে আপনি আলু লাগালেন, আর বান্ধে দেওয়ার সময় কয় ইঞ্চি? 3 ইঞ্চি 4 ইঞ্চি। কারণ কি? পয়লা বান্ধেন বড় কোদাল দিয়ে, আর পরে আসে ছোট কোদাল। কারণ কি? যাতে বাগুর বড় হয়, লালা ছোট। আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে, আর আপনি দেশটা কি আল্লাহর আইন দিয়ে চালান যায় না? কে মানা করছে? মানা করছে মানুষের আইন দিয়ে দেশ চালে। কব্বরের মধ্যে দাঁড়া করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুখ ঝাঁটার বাড়ি বাড়ি ফেরেশতা। তুই করলু কোন দল আর শুনু কোন দল? আল্লাহ কি বোঝে না? কতক্ষণ বোঝে না? আল্লাহ কি আমরা বুঝতে পেরে যাচ্ছি? দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার? আল্লাহর দল করতে হবে। ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এরাই হবে সফল কাম। জোরে করে আল্লাহু আকবার। এটা গ্যারান্টি সহকারে আয়াত। আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই। ভাই এর দাম কত না? 280 টাকা। গ্যারান্টি আছে করছে, এখনই কার্ড দিচ্ছি, আপনি তারিখ লিখে নিয়ে চলে যান। গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বার হয়ে যায়। আর যে বলের গ্যারান্টি নাই 100 টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয়। কতক্ষণে রে? একটা কিনেছেন 100 দিয়ে, দেশের সাথে কয়টা? একটা ফ্রি। এই দুটো লিয়াতে এক ঘরত লাগাচ্ছে 10 ফিট বাই 14 ফিটের ঘরত, টিকটিকির আন্দা খাতুন। মানে খালি দেখা যাচ্ছে বল জ্বলিচ্ছে, আলো নেই। এই কতক্ষণ মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এর মুক্তিও নাই, নাজাতও নাই, শান্তিও নেই। আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে, শান্তি আছে, মুক্তি আছে। ধরে কোন আল্লাহু আকবার। মুক্তিটা হলো কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুঃখ নিয়ে বলতে চাই, কোরআন আছে আমাদের ঘরে ঘরে, হাদিস আছে আমাদের ঘরে ঘরে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও পৃথিবীর ঈমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি ইবাদত বন্দেগী শুরু করো, আমি আল্লাহ বলে দিচ্ছি একটা ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমার কুরবানি, আমার হজ, আমার নামাজ, আমার তারাবি, আমার ফিতরা, আমার যাকাত, আমার উমরা, আমার দান খয়রাত, মাদ্রাসা, মসজিদ, যত কিছু খরচ করি না কেন দ্বীনের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি সমাজে মানা না হয়, বিরোধিতা করা হয়, আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি, আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। তাহলে আমাকে লস নয় ভাই। এই হুজুর কথা বললেন, এই কথা কি আজকে কোরআন আছে না 1500 বছর আগে? তো কর্ণিকা আগে তেল মারিছেন আপনি, তেল মারিছেন। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন প্রত্যেকটা আয়াত রাজনীতির সূত্র দিয়ে নাযিল করা হয়েছে। কোরআনের প্রথম সূত্র হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন নবীকে আমি দায়িত্ব দিয়েছি
হে রাসূল, আমি সেই সত্তা, তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি তামাম মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন, বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রাসূল পরোয়া করবেন না। এই রাসূল 13 বছর আন্দোলন করলেন মক্কাতে, 130 জন লোক তৈরি করলেন, কিন্তু মক্কাতে ভোটার ভালো না, সেদিন হিজরত করে কোথায় গেল? আর হিজরতের ইতিহাস জানেন? এমনি এমনি হিজরত হয়নি। হিজরতের যা চেহারা, বাংলাদেশের 16 বছর পর একই চেহারা। আমি কাউরো কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না, আমি এসেছি কোরআন বুঝানোর জন্য। যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা, সবার জন্য ইসলাম এত জরুরি। বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই। এই হুজুর কথা বলে না, তাহলে ইসলাম কেন কায়েম করবেন? আসেন, কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করব? না বদলু ভাই আছে ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। ধরে বলুন ঠিক কিনা? আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কোন ভয় আছে? এই কোন ভয় আছে? আমাদেরকে হুমকি দেওয়া হয়, হুমকির দিন শেষ। এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই কথা বলে না, আমরা সবাই আগামী দিনে কেন ইসলাম চাবেন? শোনেন, আমি ভাইকে দেব, ভাই এখানে আসলেন, আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। বসেন, কথা শোনেন, কথা শোনেন। ইসলাম কেন কায়েম করব? আমি বলেছি ইবাদত কবুল হওয়ার স্বার্থে। কথা ঠিক কিনা ভাই? আপনাদের এই গ্রামে মসজিদ কয়টা? মসজিদ কয়টা? 5টা মসজিদ, 5টা খুতবা হয়।